গতকাল সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। উত্তর পূর্বে উত্তরবঙ্গকে যুক্ত করার আর্জি জানান সুকান্ত মজুমদার। কি বলেছিলেন তিনি, শুনে নেওয়া যাক। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, গতকালই সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং তিনি আর্জি জানিয়েছিলেন যে উত্তর পূর্বে উত্তরবঙ্গকে যুক্ত করার, এবং আজ এই নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি জানাচ্ছ? একেবারেই গতকাল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সেই বক্তব্য থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে বঙ্গভঙ্গের সাথে চলছে। তুমি দেখেছো যে গতকালই আরো একজন সাংসদ অনন্ত মহারাজ তিনি কোচবিহারের পৃথকীকরণের জন্য দাবি জানিয়েছেন। তার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলেছেন যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তাকে নিয়ে, সেক্ষেত্রে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রকল্প রয়েছে বা উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে যে আর্থিক সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা পরিস্থিতি তৈরি হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু কার্যত বাকযুদ্ধ শুরু হয়েছে। একদিকে সুকান্ত মজুমদার তিনি তার এই মন্তব্যের পর বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে নীতিগতভাবে বিজেপি কোনোভাবেই বঙ্গভঙ্গকে সমর্থন করে না। অন্যদিকে বিশেষ করে যে পরিস্থিতি হয়েছে, অর্থাৎ একদিকে অনন্ত মহারাজ এবং অন্য মজুমদার ঘিরে কিন্তু একটা জলঘোলা পরিস্থিতি তৈরি হয়ে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।